হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ভোকেশনাল সাবজেক্ট হিসাবে HRM রেখেছো তাদের এর আগে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিয়েছি। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। দেখো, কাজের রিপোর্ট করতে ব্যর্থ হওয়াকে ড্যাশ বলা হয়, অনুপস্থিতি। যেগুলো আমি দাগ দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট হিসাবে সেগুলো, এছাড়া সবকটাই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এরপর দেখো, এখানে একজন কর্মচারীর এক চাকরি থেকে অন্য কাজে স্থানান্তর হচ্ছে কাজের আবর্তন। আর্থিক প্রেরণা হলো বোনাস। অন্য কারো আচরণ অনুলিপি করার পদ্ধতি হচ্ছে মডেলিং। ড্যাশ হলো প্যাটার্ন এবং আচরণের নিয়ম যা সকল দলের সদস্যদের কাছ থেকে প্রত্যাশিত আদর্শ। এরপর এখানে আসছে দেখো, কাজের বিশ্লেষণ হলো বিবরণ এবং এর ফলাফল হচ্ছে কাজের স্পেসিফিকেশন। একটি মানব সম্পর্ক ড্যাশের পরিবর্তে কাজের কর্মচারীদের দিকগুলিকে জোর দিতে চায়, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক দিক। কর্মচারীদের সাধারণ মনোভাবকে ড্যাশ হিসাবে উল্লেখ করা হয় কাজের সন্তুষ্টি। শিক্ষা তাদের ড্যাশের প্রতি শ্রমের মনোভাবের পরিবর্তন এনেছে। কাজ যে প্রক্রিয়ার মাধ্যমে একটি সমাজের বয়স্ক সদস্যরা অল্প বয়স্ক সদস্যদের কাছে সামাজিক দক্ষদের প্রেরণ করে তাকে ড্যাশ বলা হয় সামাজিকীকরণ। মানব সম্পদের চাহিদা চিহ্নিতকরণ এবং এই চাহিদা পূরণের জন্য পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া হচ্ছে HR পরিকল্পনা। কাজের সন্তুষ্টি বেশি থাকে যখন ড্যাশ থাকে উচ্চ মনোবল। PAQ মানে হচ্ছে অবস্থান বিশ্লেষণ প্রশ্নাবলী। নিয়োগ হলো HR ড্যাশ ফাংশনের একটি অধিগ্রহণ। বেকারত্ব এবং মজুরি নির্ধারণের সমস্যাগুলির সাথে তাদের সরাসরি যোগসূত্র ছিল জনসংখ্যা। নিম্ন বেতনের স্থিতির দায়িত্ব সহ সাংগঠনিক শ্রেণীবিন্যাসের কর্মচারীর নিম্নগামী আন্দোলনের অর্থ হচ্ছে ডিমোশন। একটি গ্রুপ যা এটির সদস্যদের দ্বারা প্রতিষ্ঠিত হয় তাকে ড্যাশ বলা হয় আনুষ্ঠানিক দল। শ্রমের অবদানের প্রতি সরাসরি ক্ষতিপূরণ হলো টাকা। আরও কঠিন কাজ আরও বেশি বেতন দ্বারা নিশ্চিত করা হয় আভ্যন্তরীণ ইকুইটি। কোম্পানির মধ্যে উপলব্ধ দক্ষতা হচ্ছে হিউম্যান রিসোর্স ইনভেন্টরি। কর্মচারীদের জন্য প্রতিষ্ঠানের ভবিষ্যৎ চাহিদার পূর্বাভাস দেওয়ার পদ্ধতি হচ্ছে HR পূর্বাভাস। যে পরীক্ষাটি শেখার ব্যক্তিগত সম্ভাবনা পরিমাপ করে তা হলো যোগ্যতার পরীক্ষা। প্রশিক্ষণ উন্নত করতে এবং উচ্চতর দিতে সাহায্য করে উৎপাদনশীলতা। শিল্প বিপ্লব ড্যাশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল শিল্প। কর্মী ব্যবস্থাপনার জন্য আধুনিক শব্দটি হলো HRM। ড্যাশ পরীক্ষা হলো একটি মানসিক ক্ষমতার পরীক্ষা, বুদ্ধিমত্তা এবং কাজের মূল্যায়নের পদ্ধতি যা কর্মচারীদের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন স্তরে স্থান দেয়, সেটা হচ্ছে র্যাঙ্কিং পদ্ধতি। চাকরির সুযোগ প্রচারের পদ্ধতি হলো চাকরির পোস্টিং। কি একটা প্রতিষ্ঠানের সাথে একটি অগ্রগতি সৃষ্টি করে প্রমোশন। নিম্নলিখিত অবসর সুবিধা শনাক্ত করুন হচ্ছে গ্র্যাচুইটি। কর্মী প্রশাসনের অন্তর্ভুক্ত হচ্ছে উপরে সবকটাই আছে, অর্থাৎ কর্মসংস্থান, নিয়োগ, সাক্ষাৎকার, নির্বাচন পরীক্ষার ধরন নিয়ে গঠিত হচ্ছে ব্যক্তিত্ব পরীক্ষা, সুদের পরীক্ষা, যোগ্যতার পরীক্ষা সবকটাই। এবং প্রশিক্ষণ তথ্য সিস্টেমের অন্তর্ভুক্ত হচ্ছে বছরের প্রশিক্ষণ পরিকল্পনার বার্ষিক পর্যালোচনা। তাহলে আজকে এই পর্যন্তই দিয়ে দিলাম। পরবর্তীতে আমি চেষ্টা করব আরও কিছু প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিতে। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।